আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? তো নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি রান্নাঘরে চলে এসেছি। এখন বাজে সকাল 6:30। আর আমি এখন নিজে খিচুড়ি রান্না করছিলাম কালকে রাত্রে, সেগুলো খাওয়া হয়নি খিচুড়ি আর। তো এখন খিচুড়ি গরম করে নিতেছি, এখন আমরা খেয়ে নিব খিচুড়ি সকালে নাস্তা হিসাবে। তো আর না খাইলে এগুলো আবার ফেলে দিতে হবে, নষ্ট হয়ে যাবে। তো এর জন্য খিচুড়িটা আজকে সকালে নাস্তা হিসেবে খেয়ে নিবে সবাই। আর এখানে আমার ছেলে মেয়ের জন্য আলু ভাজি বসিয়েছি, ওরা ঝাল কম খায়, এর জন্য একটা কাঁচামরিচ দিয়েছি শুধু আমি। তো আলু ভাজি বসিয়ে আমি এই যে বারান্দায় আসছিলাম একটু, তো বারান্দায় এসে এই যে বাহিরটা ভিডিও করছিলাম। তো বাহিরে কি ঠান্ডা, নীরব সকালবেলা, এখন অনেক মানুষ ঘুমাইতেছে ঢাকা শহর। আর একটু পরেই শুরু হয়ে যাবে গাড়ির যাতায়াত, হরেন, শব্দ। তারপরে এই যে ছেলে মেয়ে দুজনকে রেডি করে স্কুলে নিয়ে যেতেছি আমি, ওদেরকে স্কুলে দিয়ে আবার আসবো বাসায়। তো এই যে আসার সময় আমি পুঁইশাক নিয়ে এসেছি, তো মা পুঁইশাক কাটতেছে। তো পুঁইশাকের পাতাগুলো ছিঁড়ে আগে এখানে রেখে দিছে, আর ডাঁটাগুলো এখন কেটে নেবে। আর এখানে ডাল ভিজিয়ে রেখেছি, খেসারির ডাল দিয়ে আজকে পাট শাক রান্না করব। তো আজকে ছেলে মেয়ে দুজনকে স্কুলে নিয়ে এসেছি, নিয়ে আসার পরে আর ভিডিও করা হয় নাই। তো এখানে যে রান্না করতে চলে এসেছি, কারণ ওদেরকে স্কুল থেকে আনতে আমার একটু দেরি হয়ে যায়। তো তাড়াহুড়ো করে অনেক কাজ করতে হয়, ভিডিও করা সম্ভব হয় না। তো রান্নাটাও তাড়াতাড়ি করতে হয়। তারপরে যে এখানে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে আমি মশলা দিয়ে দিলাম সব ধরনের, আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। এখানে পুঁইশাক দিয়ে আমি পাঙ্গাস মাছের মাথা দিয়ে রান্না করব। তো এই যে পুঁইশাকের ডাঁটাগুলো আগে দিয়ে দিলাম, এগুলো ঢেকে আমি একটু সিদ্ধ করে নিব আগে। তো এই যে পুঁইশাকের ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন শাক দিয়ে দেব আমি। তো শাকগুলো এখন সিদ্ধ হয়ে গেছে প্রায়। তো আর একটু সিদ্ধ হলে আমি মাছগুলো দিয়ে দিব। তো এখন এই যে মাছের মাথাগুলো আমি দিয়ে দিব, আর মাছের মাথাগুলো একটু বড় বড় ছিল, তা আমি কয়েক পিস করে টুকরা করে নিয়েছি, কারণ কড়াইতে ধরতো না, না হলে অনেক বড় মাছের মাথা ছিল। তো এই যে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম আমি। আর এই যে এখানে হচ্ছে খেসারির ডাল সিদ্ধ করে বেটে নিয়েছিলাম। এখন এই যে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে, আর বলক আসলো। তারপরে আমি এই যে বোম্বাই মরিচ দিয়ে দিলাম একটাই কয়েক পিস করে দিয়েছি, কয়েকটা না, কারণ একটা বোম্বাই মরিচ দিলে এতটুকু ডালে অনেক ঝাল হয়ে যাবে। তারপরে এই যে পাট শাক দিয়ে দিলাম এখন, আর বাঘার দিয়ে দিব এই যে পেঁয়াজ রসুন ভেজে, তারপরে ডালের ভিতরে ঢেলে দিব। এটাকে আমাদের দেশে বাগার বলা হয়, কোথায় কি বলে আমি জানি না। সেদিকে ডাল হইতে হইতে আমি যে এখানে একটু পরিষ্কার করে নিলাম রান্নাঘরটা। চুলা একটু পরে পরিষ্কার করব, ঠান্ডা হলে এগুলো উঠাইয়া তারপরে ভালো করে মেজে তারপর পরিষ্কার করব। এখন শুধু বাইরে পরিষ্কার করে নিলাম। তো রান্না বান্না শেষ, আজকের ভিডিওটাও এখানে শেষ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।